সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর হায়াতে জিন্দেগানি যদি আমরা প্রতিটি মুহূর্ত রিসার্চ করি, গবেষণা করি, কোরআনে কারীমকে যদি আমরা সামনে রাখি, নবীজির আদর্শকে আমরা সামনে রাখি, তাহলে একজন মানুষ এই পৃথিবীর জমিনে যতটুকু হায়াত পেয়েছেন ওই হায়াতকে তিনি সফল কাম হতে পারেন, কামিয়াব হতে পারেন, আল্লাহর নেককার বান্দা হতে পারেন যদি আমরা কোরআনকে সামনে রেখে নবীজির আদর্শকে সামনে রেখে জীবন যাপন করতে পারি। যেটা বলুন সুবহানাল্লাহ। খুতবার সূচনায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে সূরা মাইদা 105 নম্বর আয়াত, এই আয়াতের শুরুতে আল্লাহ পাক ঈমানদার মুমিন বান্দাদেরকে আহ্বান করে বললেন, কোরআনে কারীমের অসংখ্য আয়াত পাবেন যে আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এইভাবে করে আল্লাহ পাক আহ্বান করেছেন। সুবহানাল্লাহ। আর ওই ঈমানদার বান্দাদেরকে আল্লাহ ওয়াদাবদ্ধ অঙ্গীকার করেছেন, আমি আল্লাহ আমার উপর যারা ঈমান এনেছো, যারা মুমিন, যারা পরিমাণ ঈমান থাকলে সে কখনো জাহান্নামী হবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হচ্ছে কি? ঈমান। প্রথম নম্বর শর্ত কি? ঈমান। আর ওই ঈমানদার বান্দাদেরকে আল্লাহ পাক কোরআন কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে, সূরার মাধ্যমে, কৌশলের মাধ্যমে, আদেশের মাধ্যমে, নবীজির সুন্নাহর মাধ্যমে জানান দিয়েছেন, নবীজির অনুসরণের মাধ্যমে জানান দিয়েছেন, যাতে বান্দারা, ঈমানদার বান্দারা যাতে কোনো ক্রমে জাহান্নামী না হয়, যাতে তারা নিশ্চিত চিরস্থায়ী জান্নাতি হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। সেই ধারাবাহিক আল্লাহর পদ্ধতি কৌশলগুলোর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে এই সূরা মাইদার 105 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। এই আয়াতের শুরুতে আল্লাহ পাক ঈমানদার বান্দাদেরকে বলেছেন, এক নম্বর তিনি আদেশ করলেন, আলাইকুম আনফুসাকুম, আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদার বান্দারা তোমাদের উপর আবশ্যক নিজেকে রক্ষা করা। প্রথমে কাকে রক্ষা করা? কথা বলেন, প্রথমে কাকে রক্ষা করা? নিজেকে রক্ষা করা। নিজেকে রক্ষা করা হচ্ছে প্রথম কাজ। আপনি প্রথমে নিজে জান্নাতি হবেন, নিজের জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন, নিজে ভালো আমল করবেন, সৎ আমল করব আমরা, তারপরে আমরা অন্যকে সৎ পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। যেটা বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা যেহেতু হেদায়েত প্রাপ্ত হয়েছো, যারা ঈমানদার তারা কি হেদায়েত প্রাপ্ত না? অবশ্যই হেদায়েত প্রাপ্ত। তারা আল্লাহকে রিসিভ করেছেন, হেদায়েত রিসিভ করেছেন, কোরআন মেনেছেন, সুন্নাহ মেনেছেন, তারা ঈমানদার। এজন্য আল্লাহ বলেছেন, ইযা ইহতাদাইতুম, যেহেতু তোমরা হেদায়েত প্রাপ্ত, লা ইয়াদুররুকুম মান দাল্লা, আর যারা হেদায়েত প্রাপ্ত হয় নাই, যারা পথভ্রষ্ট, যারা গোমরা, যারা কাফির, যারা মুশরিক, যারা আল্লাহর অবাধ্য আচরণ করে, লা ইয়াদুররুকুম, তারা তোমাদের কোন প্রকারের ক্ষতি সাধন করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আয়াতটা কি দাঁড়ালো? এখানে দুইটা বিষয়। একটা বিষয় আমরা বুঝতে পারলাম, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রথমে নিজেকে কি করো? রক্ষা করো, নিজেকে হেফাজত করো। এভাবে করে অন্যান্য সূরায় বলেছেন, সূরা তাহরিমে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সুবহানাল্লাহ বলে, কু আনফুসাকুম, হে আমার বান্দারা তুমি নিজেকে রক্ষা করো, নিজেকে বাঁচাও। নিজেকে বাঁচাতে পারলে অন্যকে বাঁচাতে পারবে। নিজে বেঈমান হয়ে আরেকজনকে ঈমান দিতে পারবে না, নিজে গোমরা হয়ে আরেকজনকে হেদায়েত দিতে, বলেন হেদায়েত দিতে পারবে না। নিজে জাহান্নামী হয়ে আরেকজনকে জান্নাতি বানাতে পারবে না। নিজে অসুস্থ, আরেকজনের রোগ দেখলে তুমি তাকে হেল্প করতে পারবে না, ঠিক কিনা? একজন মানুষ পেটে ব্যথা, কঠিন ব্যথা, এত ব্যথা সে দাঁড়াতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না। ওনার সামনে যদি আরেকজন ক্যান্সার রোগীও সামনে দাঁড়ায়, জটিল রোগী সামনে দাঁড়ায়, ওই পেট ব্যথাওয়ালা মানুষ তারপরও মনে করবে ওনার ব্যথাটাই বড়, ঠিক কিনা?
ওনার ব্যথাটাকে উনি বড় মনে করবে, ক্যান্সারের চেয়ে মারাত্মক মনে করবে, কারণ সে নিজের রোগী, অন্য রোগীর প্রতি সহানুভূতি দেখানোর সুযোগ তার হবে, কারণ তাকে প্রথমে নিজে বাঁচতে হবে, প্রথমে নিজে বাঁচতে হবে। আপনি লিফটে আরোহণ করবেন, লিফটে উঠবেন, আপনার পেট ব্যথা, আপনি কাতর কষ্ট পাচ্ছেন, আপনাকে যদি কেউ বলে ভাই দেখেন আপনার চেয়ে 1000 গুণে বেশি রোগী, ওনার হাত নাই পা নাই, অন্ধ, অসুস্থ, ক্যান্সার রোগী, মারা যাবে কিছুক্ষণ পরে, তারপরও আপনার পেট ব্যথাওয়ালা মানুষ মনে করবে না আমি আরো বেশি রোগী, আগে আমাকে সুস্থ হতে হবে, ঠিক কিনা? এটা দুনিয়ার একটা উদাহরণ মাত্র। আর কোরআন আল্লাহ কি বললেন? ও আনফুসাকুম, আমার বান্দারা প্রথমে নিজেকে হেফাজত করো, নিজেকে বাঁচাও। কিভাবে বাঁচাবো? ঈমানের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে, আমলের মাধ্যমে, ফরজকে মানার মাধ্যমে, ওয়াজিব মানার মাধ্যমে, নবীজির আদর্শ মানার মাধ্যমে, সৎ পথে চলার মাধ্যমে, হালাল পথে চলার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, সদকার মাধ্যমে, হজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, সৎ কাজে আদেশ দেওয়ার মাধ্যমে, হারাম থেকে নিজেকে হেফাজত করার মাধ্যমে আগে নিজেকে হেফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বান্দারা, বান্দারা, তুমি তোমার ঈমান দিয়ে, তোমার আমল দিয়ে নিজেকে তুমি রক্ষা করো, নিজেকে বাঁচাও। ইয়া আল্লাহ, কোত্থেকে বাঁচাবো? অন্য আয়াতে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাও, জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করো। আমি আল্লাহ জাহান্নামীদের জন্য যে আযাব রেখেছি, যে শাস্তির বিধান রেখেছি, ওই শাস্তি থেকে, আযাব গজব থেকে নিজেকে হেফাজত করো। যখন তুমি নিজেকে হেফাজত করতে পারবে, তখন তুমি অন্যকেও হেফাজত করার চেষ্টা করতে পারবে। এরপরে বলছেন লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম, যেহেতু তুমি হেদায়েত প্রাপ্ত হয়েছো, যেহেতু তুমি আল্লাহ ওয়ালা হয়েছো, যেহেতু তুমি মুমিন হয়েছো, যে পথভ্রষ্ট হয়েছে, যে এখনো হেদায়েত প্রাপ্ত হয় নাই, সে তোমাকে কখনো লা ইয়াদুররুকুম, ক্ষতি করতে পারবে না। লাভ ক্ষতি করার মালিক কে? আপনার লাভ করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, ক্ষতি সাধন করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা আমি কোন বান্দার ক্ষতি করি না, কোন বান্দার ক্ষতি হয় এমন কাজ আমি করি না। বান্দার আমল, বান্দার অর্জনে বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বান্দার অর্জনে বান্দা লাভবান হয়ে যায়, বান্দার অর্জনে বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আপনাকে আমার আল্লাহ বিবেক দান করেছেন, আকল দান করেছেন, বুদ্ধি দান করেছেন। আপনি নিজের বিবেক বুদ্ধি দিয়ে বুঝতে হবে কোন কাজটা ভালো কাজ হবে, কোন আমলটা ভালো আমল হবে, কোন আমলটা জান্নাতি আমল হবে, কোন আমলটা রাসূলের আদর্শ হবে, কোন আমলটা কোরআনের আদর্শ হবে, কোন আমলটা নবীজির গোলামি অনুসরণ হবে, কোন আমলটা আল্লাহর গোলামি অনুসরণ হবে। আপনাকে যাচাই বাছাই করে সেই আমলটাকে আপনাকে নির্বাচিত করে পছন্দ করতে হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। রব্বুল ইরশাদ করলেন ইলাল্লাহি মারজিউকুম জামিয়া। এরপরে বললেন সূরা মায়েদা 105 নম্বর আয়াতে বললেন ইলাল্লাহি মারজিউকুম জামিয়া, যেহেতু তোমাদের প্রত্যেকে একবার যারা দুনিয়াতে গমন করেছো, একবার যাদের জন্ম হয়েছে, নিশ্চিত হয়ে যাও আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। আমার কাছে না সে কোনো উপায়, বলে কোনো উপায় নাই। আমার কাছে প্রত্যাবর্তন ছাড়া কোনো উপায় নাই, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। কেউ মৃত্যু বরণ করতে চায় না, মরতে কেউ চায় না, কিন্তু মরতে হয়, ঠিক না? কেউ মরতে চায় না 200 বছর বয়স, এরপরও বলে আরো বাঁচতে চাই। 100 বছর বয়স, এরপরও বলে আরো বাঁচতে চাই। বিছানায় শুয়ে আছেন, হাঁটতে পারে না, বসতে পারে না, খাবার খেতে পারে না, কিছুই করতে পারে না, তারপর মন চাই আরো হায়াত, আরো হায়াত চাই, বাঁচতে বাঁচতে সবাই চায়, মরতে কেউ চাই না। আল্লাহ বলে বান্দা মৃত্যুটা তুমি না চাইলেও হবে, চাইলেও হবে, না চাইলেও হবে, আমি অবধারিত করে দিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঈমানদার বান্দারা স্লোগান দিবে, ডিক্লার দিবে, এলান করবে, ইয়া রাব্বাল আলামিন ইন্না লিল্লাহি, আমি আমার জীবনের সব কিছু একমাত্র তোমার জন্য, আমার জান মাল সর্বস্ব তোমার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা অবশ্যই আল্লাহর দিকে, ওনার দিকে প্রত্যাবর্তন করব, কোনো উপায় নাই। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যখন আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন করব, তখন আল্লাহ পাক আমাদেরকে ভিডিওর মাধ্যমে, অডিওর মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, সরাসরি ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের আমলগুলো আমাদেরকে জানিয়ে দিবেন, বুঝাই দিবেন, তুমি এই আমল করেছো, এই আমলের কারণে তুমি জান্নাতে যাবে, এই আমল করেছো, এই আমলের কারণে তুমি জাহান্নামে যাবে। যাররা যাররা পরিমাণ হিসাব নিকাশ আল্লাহ পাক আপনাকে বুঝিয়ে দিবেন। জোরে বলুন সুবহান। বান্দা কখনো যাররা পরিমাণ হিসাব দিতে পারে না, আল্লাহর কাছ থেকে আপনি বুঝাই নেবেন। আল্লাহ বলে দিয়েছেন, আমি তোমাকে একবারে যাররা পরিমাণ হিসাবও তোমাকে বুঝিয়ে দেব, দেখিয়ে দিব, জানিয়ে দেব। আমি আল্লাহ কারো উপর অত্যাচার করি, বলেন জুলুম করে? আল্লাহ জুলুম করে না, অত্যাচার করে না, ইনসাফকারী, ন্যায় বিচারক। লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে বলুন সুবহান।